আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে বাইন্যান্সে অ্যাকাউন্ট করবেন এবং সেটাকে ভেরিফাই করবেন। তো এরপর নেক্সট আমার চ্যানেলে ইনকাম রিলেটেড অনেক ভিডিও থাকবে যেখানে আপনাদের বাইন্যান্সের দরকার হবে, যে কারণে আমি আপনাদেরকে বাইন্যান্সে অ্যাকাউন্ট করা এবং সেটাকে ভেরিফাই করার ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি। সো অ্যাট ফার্স্ট আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কে প্রবেশ করবেন এবং লিঙ্কে প্রবেশ করে আপনারা যে কোনো একটা ব্রাউজারে ওখান থেকে ওপেন উইথ একটা ব্রাউজারে চলে যাবেন। গেলে পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন রেজিস্টার নাও। এরপরে আপনারা দিবেন সাইন আপ উইথ ফোন অর ইমেল, এখানে ক্লিক করবেন। কারণ আমাদের অ্যাকাউন্টটা যেহেতু নাই, অ্যাকাউন্ট আমাদেরকে তৈরি করতে হবে এবং এটা কিন্তু খুব সাবধানতার সহিত যত সম্ভব আপনারা সময় নিয়ে করার চেষ্টা করবেন, কোনো তাড়াহুড়া না করে আপনার অ্যাকাউন্টটা তৈরি করার চেষ্টা করবেন, কারণ এখানে কোনো ভুল করা যাবে না। কারণ হচ্ছে যেহেতু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সো আপনাদেরকে অবশ্যই এটাকে অনেক সিকিউরিটির সহিত আপনাকে এটা করতে হবে, অনেক খেয়াল রাখতে হবে বিষয়টার প্রতি। তো এরপরে কনফার্মে ক্লিক করবেন যেহেতু আপনি বাংলাদেশি। এরপর আপনি দুইটা থেকে করতে পারবেন, ইমেল থেকে করতে পারবেন, ফোন নাম্বার থেকেও করতে পারবেন। তো আমি এখান থেকে ইমেল থেকে করব। ইমেল থেকে করলে সুবিধা আছে যে হচ্ছে ইমেল থেকে করাটা ভালো। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব। তো এখানে আপনারা দেখেন পাসওয়ার্ড দিতে যেহেতু আসছি, পাসওয়ার্ড দিতে গেলে এখানে আপনাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনার মিনিমাম আপনাকে এখানে 8টা সংখ্যা দিতে হবে এবং এর মাধ্যমে সংখ্যা বা নাম্বারগুলো আপনাকে ইউজ করতে হবে। এবং এখানে বলা আছে যে পাসওয়ার্ডের হিন্ট যেটা, যে অ্যাটলাস্ট আপনাকে আপার কেস লোয়ার কেস ইউজ করতে হবে। আপার কেস লোয়ার কেস হচ্ছে আপনি বড় হাত ছোটো হাত ইউজ করতে হবে, সংখ্যা ইউজ করতে হবে এবং হচ্ছে আপনার এবিসিডি আপনি যা ইউজ করেন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে নাম্বারও দিতে হবে এবং আপার কেস লোয়ার কেস ব্যবহার করতে হবে। সো এই যে এবার কিন্তু আমার আপার কেস লোয়ার কেস কমপ্লিট। দেন দেখেন আমাদের পাসওয়ার্ডটা কমপ্লিট। এরপর হচ্ছে এখানে আপনি এই যে দুইটা অপশন থাকবে, এখানে আপনি দুইটাই টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে যে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা মানতেছেন। দেন আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে ওরা আপনাকে মেইলে একটা ভেরিফিকেশন কোড দেবে 6 ডিজিটের। তো আপনি আপনার জিমেইলে চলে যাবেন। এই যে দেখেন অলরেডি আমার কিন্তু কোডটা চলে আসছে। সো এখান থেকে আপনি আপনার ভেরিফিকেশন কোডটা ওখানে বসিয়ে দেবেন, যেটা কিনা খুব সাবধানতার সহিত। এরপর এখানে আপনি সাবমিট দিয়ে দেবেন। ব্যাস, আপনার ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখেন বন্ধুরা, আপনাকে ঠিক বাইন্যান্সের এরকম একটা সাইটে নিয়ে আসবে। ব্যাস, আপাতত এ পর্যায়ে আপনার কাজ শেষ। এরপর আপনি চটজলদি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করবেন বাইন্যান্স লিখে। বাইন্যান্স লিখে সার্চ করলে পর ঠিক বাইন্যান্সের এই অ্যাপটা আপনার প্রথমে চলে আসবে। আমার এই অ্যাপটা আগে থেকে আমি ইনস্টল করে রাখছি। আপনি অ্যাপটাকে ইনস্টল করে রাখবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে ইনস্টল করার পর আপনি বাইন্যান্স অ্যাপে প্রবেশ করবেন। আমি ধীরে সুস্থে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আপনার অ্যাকাউন্ট করা, এখানে সাইন আপে ক্লিক করার কোনো দরকার নাই, কেন ওখানে আপনি অ্যাকাউন্ট অলরেডি করে ফেলছেন। এবার আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে আপনি এখানে আপনার মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আমার মেইল আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি অলরেডি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিছি। এরপর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করতে গেলে ঠিক এই ধরনের সিকিউরিটি ভেরিফিকেশন আপনার এখানে চাবে। তো আপনি এখানে পাজেলটাকে মিলিয়ে দেবেন। পাজেলটাকে এখান থেকে টেনে একদম ঠিক এটা বরাবর মিলিয়ে দেবেন, কারণ এটা হচ্ছে যে আপনি রোবট কিনা সেটা চেক করার জন্য। সো বন্ধুরা, আপনার ইমেল দেওয়ার পরে এখানে আসার পর এই যে গেট কোড, এই গেট কোডে এখানে ক্লিক করবেন। এই যে ভেরিফিকেশন কোড সেন্ড, অলরেডি আপনার সেই আগের মেইলে, প্রিভিয়াস মেইলে অলরেডি একটা মেইল চলে যাবে এবং একটা ওটিপি চলে যাবে ওখানে। যে ওটিপিটা খুব সম্ভবত আপনার হচ্ছে এখানে থাকবে মনে হয় খুব সম্ভবত 30 মিনিটের মতন।
এখানে আবার একটা, এই যে দেখেন আবার একটা নতুন একটা কোড চলে আসছে। তো আমরা এই কোডটা এখন ওখানে বসিয়ে দেব। ব্যাস, আমরা এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট দিয়ে দেব। ব্যাস, এখানে হয়ে গেল। অলরেডি কিন্তু আমরা অ্যাকাউন্টে ঢুকে গেছি। এখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই করা না। এই যে এখানে ওরা বলে দিচ্ছে যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখনও ভেরিফাইড না। সো ফ্রেন্ডস, অ্যাকাউন্টটা ভেরিফাই করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে, সো এখানে আমরা এই বাটনে ক্লিক করার পর আমরা এখানে ওকে দিয়ে দেব। এই যে আমরা ঠিক এই জায়গাটায় ক্লিক করব, এই যে ম্যান চিহ্ন যে জায়গা আছে বাম পাশে একবারে উপরে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বাইন্যান্স লাইট যেটা আছে এটাকে আমরা অফ করে দেব। অফ করে দিলে পর এটা বাইন্যান্স প্রোতে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পর এখানে যেগুলো চাবে আপনি ওয়ান বাই ওয়ান সেগুলোকে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে আমরা ওয়েট, একটা নোটিফিকেশন আসছে। ও, এটা হচ্ছে নতুন ডিভাইসে লগ ইন করা হয়েছে সেটার। সো আপনি এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এবার কীভাবে ভেরিফিকেশন করবেন দেখেন। এই যে আমাদের এখানে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা আনভেরিফাইড লেখা আছে, কারণ আমাদের এটা ভেরিফিকেশন করা হয় নাই। সো আমরা এটাকে এখন ভেরিফাই করব। এই যে আমরা আনভেরিফাইডের উপরে ক্লিক করব। এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দেব। এরপর এটাকে আমরা ওকে করে দিব। এই যে দেখেন বন্ধুরা, এবার হচ্ছে কারণ আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা না। সো এখানে রিকোয়ারমেন্ট বলাই আছে যে আইডি কার্ড, এখানে আইডি কার্ড ছাড়াও হচ্ছে আপনার পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স থেকেও ভেরিফিকেশন করা যায়। এই যে এই পর্যায়ে আসার পরে আমরা স্টার্ট নাও দেব। স্টার্ট নাও দেওয়ার পরে আমাদের এখানে ন্যাশনালিটি, এখানে আমরা বাংলাদেশ দেব প্রথমে। বাংলাদেশ দেওয়ার পর আমাদের দেখেন এখানে তিনটা বক্স আছে, একটু সাবধানে দেখবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, ডেট অফ বার্থ। তো আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা দিব, আমাদের মিডল নেমের দরকার নাই। ফার্স্ট নেম দিব হচ্ছে, মনে করেন আপনার নাম হচ্ছে এমডি রানা আহমেদ, তো এমডি রানা দিবেন ফার্স্টে, আহমেদ দিবেন লাস্ট নেমে। এরপর হচ্ছে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তো আমরা এখানে সেই কাজটি করছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম কমপ্লিট করতেছি। আপনার ন্যাশনাল আইডি কার্ড ঠিক যেভাবে আছে ঠিক সেম একইভাবে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দিবেন। এই যে বন্ধুরা, আমরা অলরেডি আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম ক্লিয়ার করে ফেলছি এবং ডেট অফ বার্থ আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। ব্যাস, এবার হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে যে আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনি ইংলিশে বসিয়ে দেবেন। যদি আপনার ইংলিশে বসাতে সমস্যা হয় তাহলে আপনি গুগল ট্রান্সলেটর থেকে ওই অংশটুকু আপনি জাস্ট ট্রান্সলেট করে বা ছবি আকারে ওটা স্ক্যান করে ওটা আপনি বাংলায় লিখে দিলে ও ইংলিশে কনভার্ট করে নেবে। এরপর কনভার্ট করে এখানে এনে আপনি এখানে ইংলিশে বসিয়ে দেবেন। আর পোস্টাল কোড হচ্ছে আপনার ওখানে যে পোস্টাল কোডটা থাকবে সেটা দিয়ে দেবেন। পোস্ট কোড হচ্ছে আপনার ডাকঘরে একটা কোড থাকে, প্রত্যেকটা জেলারই একটা আলাদা আলাদা কোড থাকে, তো পোস্টাল কোডটা দিয়ে দেবেন। এবং সিটিতে আপনি বর্তমান যে ওখানে ন্যাশনাল আইডি কার্ডে যেটা দেওয়া আছে ওইটিই দেবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে এই সমস্ত ধরনের তথ্য দেওয়া আছে, আপনি একটু চেক করলেই ওটা দেখতে পারবেন। সো বন্ধুরা, আমরা এখন এটাকে বসিয়ে দেব। যে বন্ধুরা, আমাদের এটা অলরেডি বসানোর শেষে আমরা এখানে নিচে কন্টিনিউতে আবার ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমরা যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের। সো দেখেন, আমি প্রথমেই বলছিলাম যে আপনারা তিনটা সেক্টরের আন্ডার এখানে করতে পারবেন। একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, দ্বিতীয়টা হচ্ছে পাসপোর্ট, আর তৃতীয়টা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ডটা দেবো, যেহেতু আমরা আইডি কার্ডের আন্ডারে এটাকে ভেরিফাই করব, তো আমরা ন্যাশনাল আইডি কার্ডটা চুজ করব। এরপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে, এরপর হচ্ছে আপনাকে এখানে বলা হয়েছে যে আপনি ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের দুইটা ছবি দিবেন। তো এরপরে আবারও আপনি এটাকে কন্টিনিউ করবেন। এখানে কোনো ফিল্টার ইউজ করবেন, এই ছবিতে জাস্ট ক্যামেরা থেকে ছবিটা তুলবেন ওটাই এখানে দিয়ে দেবেন। তো প্রথমে হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের ছবিটা যাচ্ছে, তো
তো আমি এখানে ফ্রন্ট সাইডের ছবিটা এবং ব্যাক সাইডের ছবিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। সো বন্ধুরা, আমি কিন্তু আমার আইডি কার্ডের ছবি অলরেডি আপলোড করে ফেলছি, কিন্তু আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনার আইডি কার্ডের ছবি আগে তুলে রাখেন তাহলে অবশ্যই যেন ইমেজটা স্বচ্ছ স্বচ্ছ থাকে, কোনো প্রকার যেন ব্লোয়ার না থাকে, এবং যেন কোনো প্রকার ফিল্টার ইউজ না করা হয়। ছবিতে কোনো প্রকার ফিল্টার ইউজ করবেন না, কোনো এডিট করবেন না। আর যদি আইডি কার্ড সাথেই থাকে তাহলে সাথে সাথে এখানে ক্যাম্প থেকে তুলে আপনি দিতে পারেন আপলোড। এরপর আপলোড দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ব্যাস, আমাদের ডকুমেন্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এরপর আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে হচ্ছে একটা সেলফি চাইতেছে, যে সেলফিতে হচ্ছে ঠিক এখানে যেরকম এক্সাম্পল দেওয়া আছে ঠিক ওইরকম আপনি একটা সেলফি তুলবেন, যেখানে কোনো করতে পারবেন না। এখানে দেওয়া আছে ঠিক এই যে এক্সাম্পলটা দেওয়া আছে পিকচার, এরকম একটা সেলফি আপনি এখানে তুলে দিবেন। তো বন্ধুরা আমি এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সেলফি তোলা হয়ে গেলে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এটা হচ্ছে আপনার হচ্ছে একটা লাইভ ওরা ভেরিফিকেশন চাবে। সেটা হচ্ছে যে আপনার লাইভ একটা সেলফি ওরা নিবে, যে আপনি ব্যক্তি কিনা সেটা করার জন্য। যেখানে আপনি এখানে বলা হয়েছে যে আপনি কোনো প্রকার গ্লাস, কোনো ক্যাপ কিংবা কোনো প্রকার ফিল্টার আপনি ব্যবহার করতে পারবেন না, এবং পর্যাপ্ত লাইট আছে এমন জায়গায় গিয়ে আপনি এখানে সেলফিটা তুলবেন। সেলফিটা ওটা হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন করবে ওরা। তো এটা হচ্ছে লাইভ। ঠিক এখানে এখানে ক্লিক করবেন, বিজ্ঞান ভেরিফিকেশনে ক্লিক করার পর ঠিক এই বক্সের মধ্যে আপনার মুখটা দিবেন, এভাবে যেভাবে ওরা অ্যারো অ্যারো চিহ্ন দিতে বলবে, ঘোরাতে বলবে, সেভাবে ঘোরাবেন। ওয়েট, আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করে আসতেছি। বন্ধুরা, লাইভ ভেরিফিকেশনে ওরা মূলত চায় হচ্ছে যে ওদের ওই আপনার মাথাটা একটু উঁচে নিচে করার জন্য বলে, আর এছাড়া হচ্ছে যে ওরা যে শেপটা দেয় ওই শেপের মধ্যে আপনার মুখটা নিয়ে একটু দেখাতে বলে, এছাড়া একটু উঁচে নিচে করতে বলে। এই ধরনের ভেরিফিকেশন চাই, এছাড়া আর কিছু না। দেখেন বন্ধু, আমি কিন্তু অলরেডি করে ফেলেছি এবং আমার ভেরিফিকেশনটা আন্ডার রিভিউ এবং রিভিউয়ের মধ্যে আছে। তো ওরা হয়তো দেখা যায় যে আমাকে 10 মিনিটের মধ্যেও এটাকে ভেরিফিকেশন করে দিতে পারে, অথবা দেখা যায় 2-1 দিন সময় নিতে পারে। ওরা সর্বোচ্চ সময় নেয় হচ্ছে 10 দিন। 10 দিনের মধ্যে এটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে চমৎকার একটা ব্যাপার ফলো করলাম, সেটা হচ্ছে দেখেন ওরা আমার অ্যাকাউন্টটাকে কিন্তু 5 মিনিটও সময় নেয় নাই, এর মধ্যেও 5 মিনিটেরও কম সময়ের মধ্যে ওরা আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিয়েছে। ওরা হচ্ছে সর্বোচ্চ 10 দিনের মতো সময় নেয়, কিন্তু আমার এখানে কিন্তু অলরেডি অল্প অল্প সময় নিছে, এর মধ্যে 5 মিনিটের সময় নেয়, এর মধ্যে ভেরিফাই করে দিয়েছে। কখনো বা 10 দিন সময় লাগে সর্বোচ্চ, কখনো বা দেখা যায় যে আপনার 15 মিনিট, 20 মিনিট কিংবা 1 ঘন্টা সময় নেয়। এর মধ্যে যদি আপনার ডকুমেন্টগুলো সব ঠিকঠাক থাকে তাহলে ওরা খুব দ্রুত এটাকে ভেরিফাই করে দেয়। আমার স্ক্রিন রেকর্ডটা হচ্ছে এখানে দ্বিতীয়বার করতে হচ্ছে। প্রথমে স্ক্রিন রেকর্ড যেটা করছিলাম তো ওটা হচ্ছে যে কাজে দেয় নাই, ওটা হচ্ছে স্ক্রিন রেকর্ডটা হয় নাই, তো আমি এটা ফলো করিনি, যে কারণে আমাকে দ্বিতীয়বার এটা রেকর্ড করতে হলো। বন্ধুরা, আরও একটি ব্যাপার, এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে নিচে স্ক্রল ডাউন করে সিকিউরিটিতে চলে আসবেন। সিকিউরিটি আন্ডারে গিয়ে এখানে আপনি আপনার এসএমএসটা ভেরিফিকেশন করে ফেলবেন। এখানে এসে আপনি এসএমএস ভেরিফিকেশনে ক্লিক করবেন। এখান থেকে টিকমার্ক দেওয়ার পরে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি এখানে বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পর এখানে ফোন নাম্বার দিয়ে কনফার্ম দেওয়ার পর একটা কোড আসবে, কোডটা দিয়ে আপনি এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি কোথাও কোনোভাবে আটকে যান তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এবং ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানেও আপনি পেজে এসে আপনি নক দিতে পারেন। আপনার যেভাবে মানে ভালো লাগে সেভাবে আপনি নক দিবেন। সো পেজটাকে একটা লাইক করবেন, এবং চ্যানেলটি থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আবার খুব দ্রুতই হাজির হব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।